আচ্ছা দেখ, হারমোনিক ফাংশন কি বলতেছে? দেখো বলতেছে ইফ দ্য সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভস অফ ইউ এন্ড বি উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই এক্সিস্ট। ঠিক আছে, তাহলে এটা আমাদের যে কোচি রাইমান ইকুয়েশন ছিল, ডেল ইউ ডেল এক্স ইকুয়াল হচ্ছে কি ডেল বি ডেল ওয়াই, আর আরেকটা হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস ডেল বি ডেল এক্স। তাহলে বলতেছে এই ইকুয়েশনের যে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ, হ্যাঁ, ইউ এবং বি কে এক্স এবং ওয়াই এর রেসপেক্টে যদি আমরা সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ করতে পারি, বা এক্স এবং ওয়াই এর রেসপেক্টে ইউ এবং বি এর সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভটা এক্সিস্ট করে, এবং আমরা জানি ডেরিভেটিভ এক্সিস্ট করলে সেটা কি হয়, কন্টিনিউয়াস হয়। ডেরিভেটিভ এক্সিস্ট করা মানে হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে বলতেছে সেটা যদি আর একটা রিজিয়ন আর এ কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, তাহলে কচি রাইমান ইকুয়েশন যেটা ছিল সেখানে যদি ইউ এবং বি কে এক্স এবং ওয়াই এর রেসপেক্টে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ করা যায়, বা এক্স এবং ওয়াই এর রেসপেক্টে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভটা এক্সিস্ট করে, এবং একটা রিজিয়ন আর এ এটা যদি কন্টিনিউয়াস হয়, এফ অবজেক্টটা যদি কন্টিনিউয়াস হয়, তখন আমরা কচি রাইমান ইকুয়েশন থেকে পাই দেন উই ফাইন্ড ফ্রম 3.2। 3.2 বলতে বোঝাচ্ছে আমাদের কচি রাইমান ইকুয়েশন, যেটা আমাদের ইকুয়েশন ছিল। ঠিক আছে, এই যে 3.2 বলতে বোঝাচ্ছে আমাদের এই যে ইকুয়েশনটা, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিতে বলছিলাম। ঠিক আছে, তাহলে বলতেছে ইকুয়েশন 1 থেকে আমরা পাবো তাইলে ইউ এবং বি কে এবং ওয়াই এর রেসপেক্ট সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ করা হয়, তাহলে তাদের যে যোগফলটা, হ্যাঁ, তাদের যে যোগফলটা সেটা হবে জিরো। ইউ কে এক্স এবং ওয়াই এর রেসপেক্টে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ করলে তাদের যোগফল জিরো আসবে, এবং বি কে এক্স এবং ওয়াই এর রেসপেক্টে যদি সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ করা হয়, তাদের যোগফল হবে জিরো হবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। এটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। এটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশন কই পড়ছেন? আর বলো, সেকেন্ড ল্যাপ্লাস ইকুয়েশন কই পড়ছো? সেমিস্টারে আমরা পড়ছি। সেকেন্ড সেমিস্টারে কোন কোর্সে পড়ছো? তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ফুরিয়ার ইংলিশ কিন্তু আসলো। কেন, আর ডিফারেনশিয়াল ইকুয়েশনে ছিল না? হ্যাঁ, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো সেটা ভালো লাগবে তো। আচ্ছা, তাইলে আমাদের কি বলতেছে, তাহলে আমাদের কোচি রাইমান ইকুয়েশন যেটা ছিল, ওটাতে যে ইউ এবং আমাদের ই ফাংশন, ইউ এবং বি ফাংশন যে আছে, সেটাকে যদি আমরা এক্স এবং ওয়াই এর রেসপেক্টে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভটা যদি এক্সিস্ট করে ওটার মধ্যে, অথবা সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ যদি করা যায়, তাহলে আমাদের এই দুইটা ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, এই যে এই দুইটা ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, তখন সেই ইকুয়েশনটাকে বা সেই ফাংশনটাকে বলা হয় হারমোনিক ফাংশন। আমাদের কি বলতেছে, ইট ফলোজ দ্যাট আন্ডার দিস কন্ডিশন দা রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট। তাহলে আমরা এফ অফ জেড ইকুয়াল লিখতাম ইউ প্লাস আইবি। এফ অফ জেড ইকুয়াল আমরা হচ্ছে কালকে দেখে আসছি ইউ প্লাস আইবি, ইউ প্লাস আইবি। তাহলে ইউ হচ্ছে আমাদের রিয়েল পার্ট, আর বি হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে বলতেছে ইফ আন্ডার দিস কন্ডিশন, এই যে রিয়েল এবং ইমাজিনারি পার্টটা যদি ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, ঠিক আছে, এনালিটিক ফাংশন বলতে স্যাটিসফাই ল্যাপ্লাস ইকুয়েশন, তাহলে সেটাকে আমরা একসাথে আমরা এভাবে লিখতে পারি ডেল স্কয়ার সাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই ডেল স্কয়ার সাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল হচ্ছে জিরো। এটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। এখানে যখন ইউ আসবে তখন সাই এর জায়গায় ইউ হয়ে যাবে, যখন বি ফাংশন কাজ করবে তখন সাই এর জায়গায় বি হয়ে যাবে, যখন অন্য কোনো ফাংশন কাজ করবে তখন ওই ফাংশনটা এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে বলতেছি ইট ফলোজ দ্যাট আমাদের যে যে রিয়েল এবং ইমাজিনারি পার্ট যে দুইটা আছে, এই দুইটা যদি, তাহলে বলতেছি ইট ফলোজ দ্যাট আন্ডার দিস কন্ডিশন দা রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট অফ এন অ্যানালিটিক ফাংশন স্যাটিসফাই ল্যাপ্লাস ইকুয়েশন। তখন আমাদের এই যে রিয়েল পার্ট হচ্ছে ইউ এবং ইমাজিনারি পার্ট হচ্ছে বি, এই দুইটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। যদি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে, তখন সেই ফাংশনটাকে বলবো আমরা হচ্ছে হারমোনিক ফাংশন। ঠিক আছে, এটাকে এভাবেও লেখা হয় ল্যাপ্লাস স্কয়ার সাই
নেবলা স্কয়ার সাই ইকুয়াল 0, যেখানে নেবলা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা অপারেটর, তাই না? নেবলা স্কয়ার কে তখন বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর। ঠিক আছে, কারণ এটা নিজস্ব কোনো মান নাই। এটার মধ্যে যখন আমরা এই যে কোনো একটা ফাংশন দিব, সাই দিব, তখন সে একটা মান দিবে, অথবা যখন ইউ দিব তখন সে একটা মান দিবে, অথবা যখন বি দিব তখন সে একটা মান দিবে। ঠিক আছে। জি স্যার। তাহলে কি বলতেছে, এই যে ফাংশন such as u x y and b of x which satisfy Laplace equation in a region, তাহলে আর রিজিয়নে যদি ইউ এবং বি এই দুইটা ফাংশন যদি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে, তখন সেই ফাংশনকে আমরা বলবো হচ্ছে হারমোনিক ফাংশন। যেগুলো তাইলে আমাদের এটা যে আসলে জিরো হয় কিনা, এই যে ল্যাপ্লাস ইকুয়েশন, এই যে এটা কি আসলে জিরো হয় কিনা সেটা আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, এটার একটা প্রুফ আছে ম্যাথে, একটা ম্যাথই আছে আলাদা এটার। তা আমরা এটা প্রুফ করে দেখবো যে কচি রাইমান ইকুয়েশনকে এক্স এবং ওয়াই এর রেসপেক্টে যদি সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ করা হয়, তাহলে এটা জিরো আসে কিনা, তাদের যোগফল জিরো আসে কিনা সেটা একটু পরে আমরা দেখবো। বাট ডেফিনেশনে তো আমাদের এত ডিটেলস ক্যালকুলেশন দেখানো লাগে না, এই জন্য এখানে দেখা নেই, জাস্ট ইকুয়েশনটা লিখে দিচ্ছি। তাহলে হারমোনিক ফাংশন আমি আবার বলতেছি, যদি আমাদের কোচি রাইমান ইকুয়েশনের আমাদের যে ইউ এবং বি ছিল, তাহলে ইউ এবং বি এ যদি এক্স এবং ওয়াই এর রেসপেক্টে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভটা এক্সিস্ট করে, এবং সেটা যদি একটা রিজন আরে কন্টিনিউয়াস হয়, তখন এই ইউ এবং বি যদি ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তখন আমরা ইউ এবং বি কে বলবো হারমোনিক ফাংশন। ঠিক আছে, এটাকে নেবলা স্কয়ার সাই দ্বারাও প্রকাশ করা হয়। নেবলা স্কয়ার হচ্ছে একটা ল্যাপ্লাসিয়ান অপারেটর। যেমন আমাদের ভেক্টরে ছিল ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটাকে বলা হয়তো কি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, তাই না? হ্যাঁ স্যার। সিমিলারলি ডিডিএক্স, এটাকে আমরা কি বলি, ডিডিএক্স এটাকে কি বলি? ডিডিএক্স কে কি বলা হয়? কেউ বলতে পারে না, ডিফারেনশিয়াল অপারেটর। ডিডিএক্স কে বলা হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর, কারণ এটা নিজস্ব কোনো মান নাই, এটা একটা অপারেটর। তার মধ্যে যখন আমরা একটা ফাংশন দিই, ধরো ওয়াই দিলাম বা যে কোনো একটা ফাংশন দিলাম, তখন সে কাজ করবে। তাহলে ডিডিএক্স কে বলা হয় হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর, ল্যাপ্লাস কে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এই যে এটা আসলে জিরো হয় কিনা, এটা একটা প্রুফ আছে তো, আমি এখানে করাই ফেলতেছি, আর প্রুফটা দেখাবো না। এই যে প্রুফটা হচ্ছে আমাদের এটা, আমি দেখা দিচ্ছি। এই যে 3.6, এই যে এটা হচ্ছে এখন যে যে এই যে এটা হচ্ছে ওই যে ওই ইকুয়েশনটা জিরো, এই দুইটা ইকুয়েশন জিরো যে আসে, এটার প্রুফ হচ্ছে যে 3.6, এই কোয়েশনটা এক্স্যাক্টলি সেম। আমি এখানে করাই দিচ্ছি, ওখানে কি আর করাবো না। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখি হচ্ছে কোচি রাইমান ইকুয়েশনটা লিখে ফেলি। ডেল ইউ ডেল এক্স ইকুয়াল হচ্ছে ডেল বি ডেল ওয়াই, আর আরেকটা হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস ডেল বি ডেল এক্স। ওকে, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, তাহলে প্রথম আমরা কি বলতেছি, এই যে ইউ এবং বি কে এক্স এবং ওয়াই এর রেসপেক্টে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ, তাই তো? তাহলে প্রথমে আমরা ইকুয়েশন নাম্বার 1 কে ডিফারেন্সিয়েটিং 1। আচ্ছা, এগুলো কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাই তো? এগুলো কি বলা হয়, পার্শিয়াল ডেরিভেটিভ আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি জিনিস? হ্যাঁ, সেটা কি জিনিস লাস্ট ক্লাসেও বলছি, এবং লাস্ট অফলাইন ক্লাসে বলছিলাম। তাহলে আমরা ইকুয়েশন 1 কে এক্স এর রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু এক্স, ইকুয়েশন ইকুয়েশন টু কে হচ্ছে উইথ 1 কে এক্স এর রেসপেক্টে এবং ইকুয়েশন 2 কে ওয়াই এর রেসপেক্টে যদি সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ করা হয়, ওকে, তাহলে কি আসবে? এটা আসলে কি হয়ে যাবে, ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার ইকুয়াল, এখানে আসবে কি ডেল স্কয়ার বি। তাহলে এখানে কি আর নিচে কি এক্স আছে?
নিচে এটা কি ডেল ওয়াই, বাট আমরা করতেছি কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। ওকে, বাট আমাদের কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যদি আমরা ভেরিয়েবল ছাড়া যেটার রেসপেক্টে করে ওটাকে ভেরিয়েবল ধরি, বাকি অন্য কোনো ভেরিয়েবল থাকলে সেটা কি ধরি, কনস্ট্যান্ট ধরি, তাই না? হ্যাঁ। চাপ কত কিলো আচ্ছা, আছে? তাহলে এখানে বি ফাংশনটা কার একই সাথে বি যে আছে, বুঝি নাই? কিছু বলছো? আর একজনের মনে হয় শুনতে সমস্যা হয়েছে, সমস্যা নাই, তার আমরা শুনতেছি। আচ্ছা, তাহলে এই যে বিটা কার ফাংশন বলে বলো তো? বিটা হচ্ছে একই সাথে এক্স এবং কি ওয়াই এর ফাংশন। তাহলে এখন করতেছি রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, তাহলে বি ফাংশনে তো এক্স ওয়াই, এক্স নাই, তাহলে এটা তো জিরো হবে না, কারণ বিতে যেহেতু এক্স আছে এখানে তো জিরো হবে না। তাহলে কি আসবে, এই যে সব ক্ষেত্রে যেটার রেসপেক্টে করা হয় সেটাকে আগে লিখতে হয়, তারপর যেটা আছে বাকিটা পরে লিখতে হয়, ঠিক আছে? যেমন এখানে আছে কি ডেল ওয়াই, তাহলে আমরা করতেছি কি এক্স এর রেসপেক্টে, তাহলে এখানে আসবে কি ডেল এক্স ডেল ওয়াই। অনেকে এভাবে লিখতে পারে ডেল ওয়াই ডেল এক্স, বাট এটা কিন্তু ভ্যালুটা সেম, বাট আমাদের ডেল ওয়াই ডেল এক্স আর ডেল এক্স ডেল ওয়াই একই ভ্যালু দেয়, ভ্যালু সেম দিবে, বাট আমাদের ফিজিক্যালি কিন্তু ঠিক না। এটা কিন্তু লেখা হয়, এটা যদি ডেল ওয়াই ডেল এক্স যদি লেখা হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে তখন ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, বাট আমরা করতেছি কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, এই জন্য এটা ভুল করা যাবে না, লিখতে হবে ডেল এক্স ডেল ওয়াই। আচ্ছা, এবার ইকুয়েশন 2 কে কি ওয়াই এর রেসপেক্টে যদি করি তাহলে কি আসবে, ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল মাইনাস ডেল স্কয়ার বি। এখন এখানে কি আছে, ওয়াই আছে, আছে কি এক্স, আমরা করতেছি কার রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে তাহলে কি আসবে, আগে ওয়াই আসবে ডেল ওয়াই ডেল বাই ডেল এক্স। ডেল এক্স। ওকে, তাহলে এটাকে দিয়ে ইকুয়েশন নাম্বার 3, এটাকে দিয়ে ইকুয়েশন নাম্বার হচ্ছে 4, এটাকে ইকুয়েশন নাম্বার 3 আর এটাকে ইকুয়েশন নাম্বার 4 দিয়ে দিই। তাহলে এখন আমরা যদি ইকুয়েশন নাম্বার 3 আর 4 যোগ করে দিই তাহলে কি আসে, তাহলে ইকুয়েশন নাম্বার 3 আর 4 যোগ করলে আসবে হচ্ছে ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল কি আসবে, এই পাশে আছে কি দেখো, ডে স্কয়ার বি ডেল এক্স ডেল ওয়াই, আর এখানে আছে কি মাইনাস ডে স্কয়ার বি ডেল ওয়াই ডেল এক্স, তাহলে দুটা কি ক্যান্সেল হয়ে যাবে না? জিরো জিরো। এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি আসবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ইউটা হইলো ইউ ল্যাপ্লাস ইকুয়েশন, ইউ এর যে ল্যাপ্লাস ইকুয়েশন দেখলাম সেটা স্যাটিসফাই করতেছে, জিরো আসতেছে। তাহলে আপনাদের কি বিয়ের ক্ষেত্রেও সেটা জিরো আসে কিনা? এখন সেটা করার জন্য আমরা হচ্ছে ইকুয়েশন নম্বর 1 কে আগে করছে এক্স এর রেসপেক্টে, এখন করবো ওয়াই এর রেসপেক্টে, আর ইকুয়েশন 2 কে আগে করছে ওয়াই এর রেসপেক্টে, এখন করব এক্স এর রেসপেক্টে। আচ্ছা, এখন হচ্ছে ইকুয়েশন 1 কে ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু ওয়াই এন্ড ইকুয়েশন 2 উইথ রেসপেক্ট টু এক্স এর রেসপেক্টে কি করবো, সেকেন্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবো, সেকেন্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে কি আসবে, ওয়াই এর রেসপেক্টে করলে কি আসবে, ইকুয়েশন 1 কে ডেল স্কয়ার ইউ আছে হচ্ছে ডেল এক্স, বাট আমরা করতেছি কার রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে, ওয়াই তাহলে কি চলে আসবে ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল এপাশে কি আসবে, তাহলে এপাশে হচ্ছে ডেল বি ডেল ওয়াই, তাহলে ওয়াই এর রেসপেক্টে করলে কি আসবে, ডেল স্কয়ার বি ডেল স্কোয়ার বি ডেল ডেল ওয়াই ওয়াই। স্কোয়ার। ঠিক আছে, এবারে ইকুয়েশন 2 কে যদি আমরা এক্স এর রেসপেক্টে করি তাহলে কি আসবে, ডেল স্কয়ার ইউ, বাট এখানে আসা হচ্ছে কি ওয়াই করতেছে কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, তাহলে আসবে কি ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল এটাকে আছে মাইনাস ডেল স্কয়ার বি আছে হচ্ছে এক্স, তাহলে কি হয়ে যাবে ডেল এক্স স্কয়ার। ওকে,
তাহলে এটাকে যদি আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে কি আসবে? মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে আসবে মাইনাস ডেল স্কয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল হবে ডেল স্কয়ার বি ডেল এক্স স্কয়ার। তাহলে এটাকে দাও ইকুয়েশন নম্বর 4, সরি 5 এন্ড 6। তাহলে আবার আগের মতো দুটাকে যদি আমরা যোগ করে দিই, ইকুয়েশন 5 এবং 6 কে যোগ করলে কি আসবে? এপাশে আসবে ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স, আর এখানে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস, এই যে ডেল স্কয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই। ওকে, আর ইকুয়াল, তাহলে এই পাশে কি আসবে? ডেল স্কয়ার বি ডেল ওয়াই স্কয়ার, ডেল স্কয়ার বি ডেল ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে এখানে কি আছে? ডেল স্কয়ার বি ডেল এক্স স্কয়ার। ওকে, ঠিক আছে। জি স্যার। আর আচ্ছা, এখন কি তাহলে? দেখো তো লেখাগুলো লেফট সাইডটা কি জিরো হয়ে যায় না? স্যার লেখাগুলো ভালোভাবে বোঝা যায় না। বোঝা যাচ্ছে না কেন? আমি তো মানে বলে বোঝা বলে যায় না, লিখতেছি। একদম ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, কারণ আমি তো বলে বলে লিখতেছি, এই জন্য বলে বলে তো লিখতেছি। তুমি মনে হয় লাইন স্কিপ করছো এই জন্য। আচ্ছা দেখো, বোঝার চেষ্টা করো, তাহলে দেখো এটা আর এটা কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায় না? দেখো তো, এই যে ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই, সরি ডেল স্কয়ার বি ডেল ওয়াই ডেল এক্স মাইনাস ডেল স্কয়ার বি ডেল এক্স ডেল ওয়াই, এটা কি ক্যান্সেল হয়ে যাবে না? তাহলে ক্যান্সেল হয়ে কি থাকবে? ডেল স্কয়ার বি ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার বি ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল কি হবে? এই পাশে কি জিরো হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে। স্যার এটা ওই পিডিএফ এ আছে না প্রুফটা? হ্যাঁ, ওই জায়গায় আছে, হ্যাঁ। তাহলে সমস্যা নেই স্যার, আমরা তুলছি, আমরা আপনার কথা শুনে শুনে তুলছি, ক্লাসে দিয়ে দিব না। তাহলে কি এটা তো জিরো হয়ে যাচ্ছে নাকি? এই যে দুই বাই লেফট সাইডটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর রাইট সাইডে আছে কি? ডেল স্কয়ার বি ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার বি ডেল এক্স স্কয়ার। তাহলে এটাকে একটু আমি সাজায় লিখলাম আর কি। ডেল স্কয়ার বি ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার বি ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই যে এটা বি এর ক্ষেত্রেও কি জিরো চলে আসতেছে, তার মানে ইউ এবং বি দুটাই কি ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করতেছে। ওকে, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা জাস্ট দেখলাম যে এটা আসলে জিরো আসে কিনা, সেটা আমরা একটু চেক করে দেখলাম বা প্রুফ করলাম। এটা প্রুফটা যে 3.6 এ দেওয়া আছে, হ্যাঁ। তাহলে এটা করার জন্য প্রথমে হচ্ছে কি করতে হবে? ইউ কে এক্স এর রেসপেক্টে, সরি ইকুয়েশন নাম্বার 1 কে এক্স এর রেসপেক্টে, এবং কচি রাইমের ইকুয়েশন যেটা ছিল ওখানে ইকুয়েশন নাম্বার 2 ছিল সেটাকে ওয়াই এর রেসপেক্টে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ করা লাগবে। এরপরে বি এর ক্ষেত্রে ইউ কে ওয়াই এর রেসপেক্টে, সরি ইকুয়েশন নাম্বার 1 কে ওয়াই এর রেসপেক্টে এবং ইকুয়েশন নাম্বার 2 কে এক্স এর রেসপেক্টে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ করা লাগবে। ঠিক আছে, করার পর যোগ করে দিলে এটা চলে আসবে, ইউ এর ক্ষেত্রে জিরো চলে আসবে, বি এর ক্ষেত্রেও জিরো চলে আসবে। আচ্ছা, এখন দেখো এই ম্যাথটা দেখো কি বলতেছে। ইউজিং দা ডেফিনেশন, ইউজিং দা ডেফিনেশন, কালারটা চেঞ্জ করে দিই। কি বলতেছে? ইউজিং দা ডেফিনেশন ফাইন্ড দা ডেরিভেটিভ অফ ডাব্লিউ ইকুয়াল এফ অফ জেড। ফাংশনটা দেওয়া আছে জেড কিউব মাইনাস টু জেড এট দ্য পয়েন্ট হোয়ার জেড ইকুয়াল জেড নট
আর আরেকটা দেওয়া আছে জেড ইকুয়াল -1। ঠিক আছে, বলছে এই ফাংশনের ডেরিভেটিভ বের করতে, বাট আমাদের বলে দিছে ডেফিনিশন কি ইউজ করে। কোন ডেফিনিশন? এই যে লাস্ট ক্লাসে আমরা যে মূল নিয়মে অন্তর্গত ফার্স্ট প্রিন্সিপাল রুল যে ডেফিনিশনটা ছিল, লিমিট ডেল জেড টেন্স টু জিরো, এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড ডিভাইড বাই ডেল জেড। মনে আছে এটা? জি স্যার। আচ্ছা, বলছে এই ডেফিনেশন কি ইউজ করে। যদি ডেফিনেশন ইউজ মানে ইউজিং দা ডেফিনেশন এই কথাটা যদি উল্লেখ না থাকে, তাহলে আমরা সরাসরি ডেরিভেটিভ করে ফেললেও হবে, ডিফারেন্সিয়েট করে ফেললে। বাট এটা যদি উল্লেখ থাকে, তাহলে আমাদের এই যে ফর্মুলা দিয়েই করা লাগবে। ডেরিভেটিভের যে ফর্মুলা, মূল নিয়ম অন্তরজ আর ফার্স্ট প্রিন্সিপাল রুল, এটা দিয়েই করা লাগবে। তাহলে আমরা একটু দেখি। তাহলে বাই স্যার সাউন্ড শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম বোধ হয়। ফাংশনের ভিতরে আছে কি জেড নট প্লাস ডেল জেড। তাহলে আমাদের এখন মেইন ফাংশন যেটা আছে গিভেন ফাংশন, ওখানে জেড এর জায়গায় কি দ্বারা রিপ্লেস হবে? জেড নট প্লাস ডেল জেড দ্বারা, তাই তো? মেইন ফাংশনে যেখানে জেড আছে ওই জায়গায় এরকম আমাদের এফ অফ এক্স ইকুয়াল যদি এক্স স্কয়ার হয়, তাহলে আমরা কি লিখি? এফ অফ এক্স প্লাস এইচ সমান কি লিখি? এফ অফ এক্স প্লাস এইচ সমান এফ কি অফ এক্স, লিখি? স্যার এক্স প্লাস এইচ হোল স্কোয়ার। হ্যাঁ, এক্স প্লাস এইচ এ হোল স্কয়ার, এটাকে বলা হয় ফাংশনের রিপ্লেসমেন্ট। তাহলে আমাদের এখানে ভিতরে আছে জেড নট প্লাস ডেল জেড, তাহলে আমাদের মেইন ফাংশন জেড এর জায়গায় কি দ্বারা রিপ্লেস হবে? জেড নট প্লাস ডেল জেড দ্বারা। ওকে, তাহলে দেখো আমাদের আছে কি জেড কিউব মাইনাস টু জেড, জেড কিউব মাইনাস টু জেড। তাহলে আমাদের জেড কিউবের জায়গায় কি আসবে? জেড নট প্লাস ডেল জেড এর হোল কিউব, তাই না? কি আসবে? জেড নট প্লাস ডেল জেড এর হোল কিউব মাইনাস টু ইন্টু জেড এর জায়গায় কি আসবে? জেড নট প্লাস ডেল জেড। বুঝতে পারছো এতটুকু? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আছে কি মাইনাস এফ অফ জেড নট। তাহলে মাইনাস আবার কি জেড এর জায়গায় এখন কি আসবে? জেড নট। তাহলে কি আসবে? মাইনাস অফ জেড এর জায়গায় যদি জেড নট হয়, তাহলে কি আসবে? জেড নট কিউ মাইনাস টু জেড নট। ওকে, আর নিচে হবে কি ডেল জেড। তাহলে এখন আমরা এটাকে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা পরে, তাহলে কি আসবে? দেখো এ প্লাস বি হোল কিউব, তার মানে কি এ কিউব জেড নট কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি, তাহলে কি আসবে? থ্রি জেড নট স্কয়ার ডেল জেড প্লাস থ্রি এ বি স্কয়ার, তার মানে কি থ্রি জেড নট ডেল জেড স্কয়ার প্লাস হচ্ছে কি বি কিউব, মানে কি ডেল জেড এর হোল কিউব। পরে মাইনাস টু দ্বারা মাল্টিপ্লাই করে দিলে কি আসবে? মাইনাস টু জেড নট মাইনাস টু ডেল জেড। আর এখানে আসবে কি মাইনাস জেড নট কিউব, মাইনাস হয়ে যাবে কি প্লাস টু জেড নট। ওকে, আর নিচে হবে কি ডেল জেড। তাহলে এখন দেখো এই যে জেড নট কিউব মাইনাস জেড নট কিউব ক্যান্সেল হয়ে যায়, মাইনাস টু জেড নট প্লাস টু জেড নট কি ক্যান্সেল হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এখন কি আমরা লিমিটটা বসাতে পারবো? এখন কি লিমিট বসাতে পারবো এখানে ক্যান্সেল করে দেওয়ার পর? পারবো। জি স্যার, পারবো স্যার। পারবো। স্যার। কেমনে পারবো? এখানে নিচে আছে ডেল জেড, জিরো বসালে তো আনডিফাইন হয়ে যাবে। স্যার এর পরের লাইন ভাবছি। জিরো বসাতে পারে লিমিটের ক্ষেত্রে? না স্যার, ভাবছি আমরা এর পরের লাইন। হ্যাঁ, ওই লাইনে বলতেছে, ওই লাইনে এখন লিমিট বসাতে পারবো কিনা বলতেছে, এই লাইনে যে ক্যান্সেল করার না পর। না স্যার, 0/0 থাকলে তো হবে না স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি করা লাগবে? নিচে ডেল জেডটাকে বেনিশ করা লাগবে। তাহলে আমরা কি করতে পারি এখান থেকে? এই দেখো এই যে যেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে এগুলো ছাড়া বাকিগুলা, এই যে যেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে ওই টার্ম গুলো ছাড়া বাকি প্রত্যেকটা টার্মে কি ডেল জেড আছে না? দেখো তো উপরে
প্রত্যেকটা আমাদের মধ্যে কি আছে, ডেল জেড আছে, তাই তো? হ্যাঁ স্যার, কমন নিয়ে বাদ দিয়েছি তাহলে ভাই। লিমিট ডেল জেড টেন্ডস টু জিরো, তাহলে আমরা যদি ডেল জেড কমন নিয়ে নিই, তাহলে কি আসবে এখানে? আসবে হচ্ছে এখানে থ্রি জেড নট স্কোয়ার, থ্রি জেড নট স্কোয়ার প্লাস পরেরটাতে কি থাকবে, সরি, হ্যাঁ ঠিক আছে, ডেল জেড কমন নিলে আসবে কি থ্রি জেড নট স্কোয়ার, পরেরটাতে কি থাকবে থ্রি জেড নট, তারপর ডেল জেড স্কোয়ার থেকে একটা ডেল জেড কমন নিলে একটা ডেল জেড কি থাকবে, তাই না? পরে কি হবে, প্লাস জেড নট ডেল জেড কিউব, তাহলে একটা ডেল জেড কমন নিলে কি থাকবে, ডেল জেড এর স্কোয়ার। হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, আর নিচে হবে কি ডেল জেড, আরেকটা আছে না, সরি আরেকটা আছে তো, এই যে মাইনাস টু ডেল জেড, তাহলে ডেল জেড কমন নিলে কি হবে, মাইনাস টু মাইনাস টু। থাকবে। হ্যাঁ, ডেল জেড কমন নিলে থাকবে হচ্ছে মাইনাস টু, মাইনাস টু। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে কি ডেল জেড ক্যান্সেল করে দিতে পারি, তাই না? জি স্যার। ক্যান্সেল করে দেওয়া যায়। আচ্ছা, এখন কি লিমিট বসানো যাবে জি ডেল জেড স্যার। ক্যান্সেল করে দিলে? জি। এই যে এখন হচ্ছে লিমিট বসানো যাবে, এই যে থ্রি জেড নট স্কোয়ার প্লাস থ্রি জেড নট ডেল জেড প্লাস ডেল জেড স্কোয়ার মাইনাস টু, এই যে ক্যান্সেল করে দিলে এটা আসে ডেল জেড। তাহলে এখন আমাদের তো নিচে ডেল জেড নাই, তার মানে এখন আমরা লিমিট বসাতে পারবো। তাহলে যেখানে ডেল জেড আছে ওই জায়গায় জিরো হয়ে যাবে, তাহলে এই জায়গা এবং এই জায়গায় জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কি থ্রি জেড নট স্কোয়ার মাইনাস টু, এই যে থ্রি জেড নট স্কোয়ার মাইনাস টু। ওকে, হ্যাঁ স্যার। দেখো এখান থেকে সরাসরি যদি আমরা ডেরিভেটিভ বের করি তাও এসে আসে থ্রি জেড স্কোয়ার মাইনাস টু, তাহলে জেড নোট পয়েন্টে সেটা কি হবে, থ্রি জেড নোট স্কোয়ার মাইনাস টু। আমাদের বলছে ডেফিনিশন কি ইউজ করে করতে। ওকে, জি স্যার, বুঝছি। আচ্ছা, তারপরটা কি বলছে, জেড ইকুয়াল মাইনাস ওয়ান, তাহলে আমরা এখন জেড নোটের জায়গায় কি দেওয়া আছে, জাস্ট মাইনাস ওয়ান, তাই না? তাহলে আমরা এখন জাস্ট জেড নোটের জায়গায় মাইনাস ওয়ান দিয়ে রিপ্লেস করে দিলে হয়ে যাচ্ছে, কারণ আমরা অলরেডি একটার জন্য করে রয়েছি। তাহলে এই যে আমরা সেটা ডিরেক্টলিও করতে পারি অথবা এ থেকেও করতে পারি, তাহলে এই জন্য বলতেছে ফ্রম এ অর ডিরেক্টলি। তাহলে এ প্রাইম অফ জেড নট এর জায়গায় কি হবে, মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি ইন্টু জেড নট স্কোয়ার, তার মানে কি হবে থ্রি ইন্টু মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে কি টু, তার মানে এটা কি থ্রি মাইনাস টু সমান হবে কত, ওয়ান। ওকে, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এটা জি স্যার। সরাসরি একটা যেহেতু করে দিচ্ছে এটা সরাসরি করা যাবে। আচ্ছা, তাহলে এখানে জাস্ট ডেরিভেটিভটা আমরা বের করলাম কিভাবে, এই যে ডেফিনিশন কি ইউজ করে। ওকে, আচ্ছা, তারপরে ম্যাথটা কি বলতেছে দেখো, বলতেছে শো দ্যাট ডি ডিজেড জেড বার ডাজ নট এক্সিস্ট এনিওয়্যার, তার মানে কি ডি ডিজেড জেড বার মানে কি ডেরিভেটিভ না, এই যে ডি ডিজেড জেড বার মানে কি ডেরিভেটিভ, তাই ডেরিভেটিভ। তো? হ্যাঁ, তাহলে বলতেছে ডেরিভেটিভটা এক্সিস্ট করে না, তাহলে ডেরিভেটিভ যদি এক্সিস্ট না করে তাহলে ফাংশনটাকে অ্যানালিটিক হবে? না স্যার। হবে না, লাস্ট ক্লাসে পড়ছি হবে না। কালকে। তাহলে হবে এই না। জন্য বলতেছে, হ্যাঁ এই জন্য বলতেছে দ্যাট ইজ এফ অফ জেড ইকুয়াল জেড বার ইজ নন অ্যানালাইটিক এনিওয়্যার, যেহেতু জেড বারের ডেরিভেটিভটা এক্সিস্ট করতেছে না, তাহলে এটা হচ্ছে অ্যানালাইটিক হবে না। এই জন্য বলছে এফ অফ জেড ইকুয়াল জেড বার ইজ নন অ্যানালাইটিক এনিওয়্যার। তাহলে এটা আমাদের দেখাইতে বলছে, তাহলে এটা আমরা কিভাবে দেখাবো? আচ্ছা, এখন দেখো ওই যে লিমিট সেকেন্ড চ্যাপ্টার যখন পড়াচ্ছিলাম লাস্ট স্যাটারডেতে, বলতেছিল যে লিমিটের ক্ষেত্রে একটা ম্যাথ ছিল ডাজ নট এক্সিস্ট, মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে ওই ম্যাথটা কিভাবে করছে, এখানে যেহেতু আমাদের কোনো কন্ডিশন দেওয়া ছিল না, এই জন্য আমরা লেফট এর লিমিট রাইট এর লিমিট ধরে করা যাচ্ছিল না, তাহলে আমরা কিভাবে কিভাবে ওটা করছিলাম ম্যাথটা মনে আছে? যেহেতু কমপ্লেক্স ভেরিয়েবল, যে কয়টা এক্সিস নিয়ে কাজ করে, দুইটা দুইটা এক্সিস, তারা এক্সিস। কয়টা এক্সিস নিয়ে কাজ করে, দুইটা দুইটা আমরা। এক্সিস, তাহলে যেহেতু আমরা কন্ডিশন ধরে কাজ করতে পারি না, এই জন্য আমাদের এক্সিস বরাবর কাজ করা লাগে, তাই তো? জি স্যার। দুইটা এক্সিস এর ভ্যালু যদি সেম হয়, দুইটা এক্সিস এর ভ্যালু যদি সেম আসে, তাহলে আমরা তখন বলি কি এক্সিস্ট করে, আর যদি সেম না হয় তখন আমরা কি বলি এক্সিস্ট করে না। ওকে,
আচ্ছা, এই জন্য তখন আমি বলছিলাম যে এই যে কমপ্লেক্স ভাবে করছে, যতগুলো ম্যাথ এরকম আসবে ডাজ নট এক্সিস্ট, এক্সিস্ট করে না লিমিট আর ডেরিভেটিভ, তাহলে এই সবগুলো ম্যাথ আমরা কিভাবে আগাবো, এক্সিস বরাবর আগাবো। ঠিক আছে, এক্সিস বরাবর যেতে হবে। এটা কখন, যখন আমরা কন্ডিশনকে অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, তার আগে এটা যে, এটা আগে ডেরিভেটিভের যে ফর্মুলা, ওটা দিয়ে আমরা এটাকে একটু সিম্পলিফাই করি। একটু আগে যে যেভাবে কাজটা করছি, এই যে 3.1-এ সে ফর্মুলা দিয়ে, ডেরিভেটিভের যে ফর্মুলা ছিল আমাদের মূল নিয়মের ফর্মুলা, সেটা দিয়ে আগে ইকুয়েশন, এই যে এটাকে, এই ফাংশনটাকে একটু সিম্পলিফাই করি, তারপর আমরা এক্সিস বরাবর কাজ করবো। ওকে, তাহলে বলতেছে বাই ডেফিনেশন ডি ডিজেড এফ অফ জেড, অথবা এটাকে লেখা যাবে এফ প্রাইম অফ জেড। ঠিক আছে, একই কথা, ডি ডিজেড এফ অফ জেড আর এফ প্রাইম অফ জেড কি একই কথা, তাই না? জি জি স্যার, স্যার। একবার একবার। তাহলে আমাদের, হ্যাঁ, ডেফিনেশনটা কি বলে, লিমিট ডেল জেড টেন্স টু জিরো, এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড ডিভাইডেড বাই কি, ডেল জেড। তাই তো? তাহলে আমি লাস্ট ক্লাসে তোমাদের বলছিলাম যে এখানে বলছে কি লিমিট এক্সিস্ট করে না, তার মানে আমরা কি কন্ট্রাডিকশন অ্যাপ্লাই করার জন্য বলছিলাম না? তারা যদি, যারা যেহেতু বলছে এটা হয় না, তা আমি আমি ধরে নেবো কি এটা হয়। তাহলে তারা বলতেছে এক্সিস্ট করে না, তাহলে আমি ধরবো হচ্ছে লিমিটটা এক্সিস্ট করে। তাহলে লিমিটটা এক্সিস্ট করে মানে কি, তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, সেটা কার দিকে অ্যাপ্রোচ করবে, জিরোর দিকে অ্যাপ্রোচ করবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, লিমিটটা যার কাছাকাছি যায়, নেইবারিং পয়েন্ট যেটা, সেটার দিকে অ্যাপ্রোচ করবে যদি আমাদের ওই ফাংশনের লিমিটটা এক্সিস্ট করে, তাই তো? যেহেতু তারা বলছে এক্সিস্ট করে না, তাহলে আমরা ধরে নিবো প্রথমে মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে ধরে নিব, ইফ দা লিমিট এক্সিস্ট, ইফ দা লিমিট এক্সিস্ট, ইফ দিস লিমিট, ওই যে আগের মতোই, ওই ম্যাথে যেভাবে লিখছিলাম সিমিলার, ইফ দিস লিমিট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ম্যানার ইন হুইচ। আচ্ছা, আমাদের এক্সিস বরাবর কাজ করতে গেলে আমরা কি জেডে রাখতে পারবো না এক্স ওয়াই যেতে হবে? স্যার এক্স ওয়াই যাওয়া লাগবে। এক্স ওয়াই যাওয়া লাগবে। এই জন্য ডেল জেড ইকুয়াল টু কি লিখছে, ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। আমরা জানি জেড ইকুয়াল যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে ডেল জেড ইকুয়াল হবে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। তাহলে বলতেছে যদি লিমিটটা এক্সিস্ট করে, করবে জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। এখান থেকে আমরা লিখলাম হচ্ছে ডেল জেড ইকুয়াল ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। এখন আমরা একটু সিম্পলিফাই করি, ডি ডিজেড জেড, তাহলে এখন জেড এফ অফ জেড সমান কি দেওয়া আছে, জেড বার। তাহলে ডি ডিজেড জেড বার, আর কি লিখতে পারি, এফ প্রাইম অফ কি, জেড বার, ইকুয়াল কি আসবে, লিমিট ডেল জেড টেন্স টু জিরো। এখন জেড প্লাস ডেল জেড মেন ফাংশনে বসে দিলে কি হবে, এটার উপর বার আছে, তার মানে কি হবে, জেড এর জায়গায় হয়ে যাবে কি, জেড প্লাস ডেল জেড, তার উপর আছে কি বার, তাহলে কি হয়ে যাবে, জেড প্লাস ডেল জেড বার और কনজুগেট। ঠিক আছে, জি স্যার। মাইনাস